মৃত্যুর 1 মিনিট আগেও যদি তোমার উপর নামাজ ফরজ হয়, সে সময়ও তোমাকে নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। যদি শরীরের মুভমেন্ট করার তোমার পাওয়ার না থাকে, ইশারাই হলো তোমাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, হজও তোমার, নামাজও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, কিন্তু নামাজের ব্যাপারে তুমি যেইভাবে করা করেছো, অন্য ফরজের বেলায় তো তুমি সেভাবে করো নাই। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে হজ আমার স্পেশাল পছন্দের, যাকাত আমি রবের স্পেশাল পছন্দের, রোজা আমি রবের স্পেশাল পছন্দের, কিন্তু এই চারটির ভিতরে একমাত্র নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিবুল্লাহ নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার ইমামুল আম্বিয়া নবী, আমার ইয়াসিন ওয়ালা নবী, আমার মুদ্দাসসির ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, মুসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইসহাকের নবী, ইমরানের নবী, আইয়ুবের নবী, কুল কায়নাতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী নামাজের ব্যাপারে বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, সেই কারণে আমি নামাজকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি। বলেন হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার, কিন্তু নামাজ যখন আসলো আল্লাহ তাআলা 5 বার। হাই হাই হাই, হজ ফরজ, কিন্তু সামর্থ্য নাই, করার দরকার নেই। কালকে আপনার হজের ফ্লাইট, আপনার মা অসুস্থ হয়েছে রাত্রে, এখন আপনি কি করবেন? হজ করবেন না মা সেবা? আমি শুনি না, আর একটু জোরে বলেন। এবার আমি যদি জিজ্ঞেস করি, ভাই আপনি তো আলেম নয়, এই কথা বললেন কিভাবে? হজের না গিয়ে মা সেবা কিভাবে করবেন? তখন আপনি আমাকে উত্তর দিবেন, আমার আল্লাহ নিটুন নয়, আমার আল্লাহ নির্দয় নয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। হজ হচ্ছে আমার আল্লাহর, আর মা সেবা হচ্ছে মার। আল্লাহ পাক বলে যে আমারটা পরে কর, আগে আমার বান্দারটা কর, তোর মারটা কর। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি হজ ছুটে গেল, মা সেবা করতে 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 গুনাহ হবে? ভাই একটু জোরে বলেন, গুনাহ হবে? এবার আপনি রোজা রাখতে নিলেন, কিন্তু আপনাকে যেতে হচ্ছে আপনার নরসিংদী কিংবা নাটোরে, অনেক দূরের পথ, গরমের মধ্যে রোজা রাখতে। এবার আপনি যদি রোজা রেখে ওখানে যান, আপনি আশঙ্কা করছেন আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এবার সেই মুহূর্তে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমি এখন কি করব? হুজুর বলে যে যেহেতু তুমি সফরে থাকো, সফরে অবস্থায় তোমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, পারলে রাখো, না পারলে পরে রেখে দিও, আল্লাহ পাক গুনাহ দিবে না। আল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যাকাত দেওয়ার জন্য প্রস্তুত, 10 মিনিট আগে আপনি ঋণে পড়ে গেছেন। কথা বলেন না ভাই, যাকাত দিতে প্রস্তুত, এটা ফরজ সওয়াবের কাজ, কিন্তু 10 মিনিট আগে ঋণে পড়ে গেছেন। হুজুরে বলবে যে আগে ঋণটা দাও, যাকাত পরের বছর আল্লাহ দিতে। 3 ফরজের মধ্যে সুযোগ আছে না নাই? অপশন আছে না নাই? এবার বান্দা তো আপনারা জানেন, ডুবতে দিলে বসতে যায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল কইরা নিতে চায়। এরকম আছে না নাই? দিছে 12 বাসা, এমন ভাবে থাকছে 1200-1400 বছর, এখন মালিক বলে তাই হয়ে গেছে। এরকমও, তাই জোরে বলেন এরকমও। এবার বান্দা যখন হজও সার পাইছে, রোজাও সার পাইছে, বান্দা কয় তাহলে তার নামাজও সার আছে। এবার যখন নামাজের টাইম হয়েছে, আল্লাহ পায়ে ব্যথা, দাঁড়াইতে পারি না। আল্লাহ কয় বৈশা কর। একটু বুঝবেন, রোজার অবশ্যই বলছে আল্লাহ আমি তো দূরে যাব, পারবো না। আল্লাহ পাক না রাখলে চলবে, পরে রাখিস। আল্লাহ আমার মা অসুস্থ, আচ্ছা ফরজ আস, সুযোগ দিছে কি দেয় নাই? নামাজের বেলায় আল্লাহ আমার পা ব্যথা, বৈশা পর। এই সুবহানাল্লাহর আওয়াজ যেন এমন ভাবে হয় যেভাবে বললে আপনার নিজে শুনে নিজে বলে আপনার মন যেন খুশি হয়ে যায়, ওইভাবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার কোমরে ফোড়া উঠছে, পারি না বসতে, শুইয়া পর, শুইয়া পর। বান্দা কয় আল্লাহ ডাক্তার আমারে পানি ধরতে মানা করছে, পানি না ধরলে আমি ওযু কইরাম কেমনে, ওযু না করলে নামাজ পড়াম কেমনে, পানি তো ধরা যাইতো না। আল্লাহ কয় তায়াম্মুম কর। এবার বান্দা ভাবনাই চলে গেল, হজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, নামাজ ফরজ, হজ রবের, যাকাত রবের, নামাজ রবের,
কিন্তু তিনটা বিষয়ে আল্লাহ যথেষ্ট ছাড় দিয়েছেন। পারলে কর, না পারলে পারলে কর পরে করিস, না পারলে পরে করিস, না পারলে পরে করিস। নামাজের বেলায় যখন আসলো আল্লাহ ফরমান জারি করলেন, মৃত্যুর 1 মিনিট আগেও যদি তোমার উপর নামাজ ফরজ হয়, সে সময়ও তোমাকে নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। যদি শরীরের মুভমেন্ট করার তোমার পাওয়ার না থাকে, ইশারাই হলো তোমাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, হজও তোমার, নামাজও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, কিন্তু নামাজের ব্যাপারে তুমি যেইভাবে করা করেছো, অন্য ফরজের বেলায় তো তুমি সেভাবে করো নাই। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে হজ আমার স্পেশাল পছন্দের, যাকাত আমি রবের স্পেশাল পছন্দের, রোজা আমি রবের স্পেশাল পছন্দের, কিন্তু এই চারটির ভিতরে একমাত্র নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিবুল্লাহ নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার ইমামুল আম্বিয়া নবী, আমার ইয়াসিন ওয়ালা নবী, আমার মুদ্দাসসির ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, মুসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইসহাকের নবী, ইমরানের নবী, আইয়ুবের নবী, কুল কায়নাতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী নামাজের ব্যাপারে বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, সেই কারণে আমি নামাজকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি। বলেন মুসা নবীর উম্মত যারা আছেন হাত তুলেন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, ঠিক আছে ঠিক আছে বুঝছি। সাই দাউদ আলাইহিস সালামের উম্মত কেডা কেডা আছেন হাত তুলেন। দাউদ আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত। চাই দেখি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কেডা কেডা আছেন, 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার জান্নাতে যেতে গেলে আপনারা বলবেন, কারো জবান যেন চুপ করে না থাকে। জান্নাতে যেতে গেলে হজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? সবগুলা কাকে খুশি করার জন্য? সবগুলা দিয়েছেন কে? কিন্তু দেওয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য। আমি কি একটা সেকেন্ডও নষ্ট করতেছি ভাইয়া? আমি কি ডাইনে বামে কোনো আলোচনার দিকে কোনো নষ্ট করছি? আপনারা দেখছেন আমি সর্বাত্মক চেষ্টা করছি একটা সেকেন্ড বাঁচানোর জন্য। আমি আশা রাখবো আপনারাও সেই সহযোগিতাটা আমাকে করবেন। কি ভাইয়া পারবেন না? একদম। হজ যখন আল্লাহর দিতে ইচ্ছা করলেন আমাদেরকে, আল্লাহ পাক বলে জিব্রাইল ধরো। ভাইয়া প্লিজ। হজ যখন আল্লাহর দেওয়ার ইচ্ছা হলো আমাদের জন্য, আল্লাহ তাআলা বললেন জিব্রাইল ধরো, হজের আইন ফাঁস করছি, এটা আমার নবীকে দিয়ে আসো। নবী আমার বান্দাদেরকে দিয়ে দিবে। জোরে জোরে জোরে। যাকাতের বেলায় যখন আল্লাহর ইচ্ছা হলো, আমি রায় করে দিছি নবীকে দিয়ে আসো, নবী আমার বান্দাদেরকে দিয়ে আসবে। যখন রোজার বেলায় আসলো, ভাইয়া মনোযোগ মনোযোগ আছে। যখন রোজার বেলায় আসলো, আল্লাহ পাক বলে জিব্রাইল ধরো, আদেশ নিয়ে যাও, নবীকে দাও, নবী দিয়ে দিবে। হজ, যাকাত, রোজা। এবার নামাজের বেলায় যখন আসলো, জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও, আমি দিয়ে আসি। বলে যে না, যারে দিব ওনাকে নিয়ে আসো। আমি সেজন্য প্রথমে বলেছিলাম দিল দিয়ে একটু শুনেন, দিল দিয়ে। হজের বেলায় বলে যে যাও দিয়ে আসো, যাকাত যাও দিয়ে আসো, রোজা দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসলো বলে যে ওনাকে নিয়ে আসো। যদি আমরা নামাজের গুরুত্বটা একটু বুঝতে পারতাম, কেমন ইবাদত এটা, কেমন ইবাদত আল্লাহ দিয়েছেন, কিন্তু কিভাবে? নবীকে নিয়ে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। এখান থেকে ওইখানে নিয়ে যেটা দিয়েছেন এটা নামাজ।
বলা যাবে? আমরা নামাজ দেখেন, একটা কথা বলি, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জানে না কে? ভাই একটু আওয়াজ দেন। পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন হবে জানে না কে? আচ্ছা তারপরে বলুন তো, প্রত্যেকদিন মসজিদ খালি যায় কেন? না জানার কারণে না, নামাজটাকে না বুঝার কারণে। যারা নামাজ জেনেছে তাদেরকে টেনেও মসজিদে আনতে পারি না। আর যারা নামাজ বুঝতে পেরেছে, ও আমার ভাইয়েরা, তারা 5 ওয়াক্ত আদায় করেছে, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়। আর রবের দরবারে সিজদায় গেলে মাথা তুলতে চায় না, রবের দরবারে ফরিয়াদ করে, মাওলা মৃত্যু তো একদিন হবেই, যখন আমাকে মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দিয়ে দিও। ওনারা নামাজ বুঝেছে। আর একটু জোরে বলেন না। আমরা নামাজ বুঝতে পারিনি, সেজন্যই মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পিউ করে চলে গেছে। কারণ আমরা আজান মনে করি এটা তো মুয়াজ্জিনের ডিউটি, না মুয়াজ্জিনের ডিউটি করতেছে আমার কিন্তু। অনেকেই আছে আমাদের মতো, রমজান মাসে যখন ইফতারি লইয়া বসে, ফেটে যখন কুডুর 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 করে, বুকে যখন তৃষ্ণা আরো বাইরে যায়, সামনে দেখে ঠান্ডা ঠান্ডা পানি, 2 মিনিট যদি দেরি হয়, কি তারে মুয়াজ্জিন কি মরে গেছে, আওয়াজ দিয়ে বলে না, ঠিক কিনা? আজকে ফায়াল ওই বেড়া মুয়াজ্জিন সেহরির সময় খাইতে দেয় না, তাড়াতাড়ি আজানটা দিয়া দেয়, আর ইফতারের সময় আজান দেওয়ার কোনো খবর নাই। আসেনি আসেনি আসেনি, এই দলে আপনিও আছেন, আমিও আছি, আমরাও আছি, সবাই আছি, ঠিক না বেঠে? কারণ আমরা আজান আওয়াজে শুনেছি, আমরা আজান শব্দ দিয়ে চিনেছি, ও এটা আজান, ও এটা আজান, ও এটা ফজরের নামাজ, ও এটা যোহরের নামাজ। আমরা বুঝতে পারিনি নামাজ কেন 5 ওয়াক্ত হলো, আমরা বুঝার চেষ্টা করিনি কেন ফরজ হলো, কেন সুন্নত হলো, কেন নফল হলো, কেন ওয়াজিব হলো। আমরা বুঝতে পারিনি নামাজে দাঁড়ানোর অর্থ কি, আমরা বুঝতে চেষ্টা করিনি নামাজে হাত বাঁধার অর্থ কি, আমরা বুঝার চেষ্টা করিনি রুকুতে কেন আজিম বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়। আমরা বুঝার চেষ্টা করিনি, তাই নামাজিও আছে, বাটপারও আছে, আর না হয় বাস্তবতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে, যার ভিতরে নামাজ থাকবে সে বাটপার হতে পারবে না, সে সিটার হতে পারবে না, সে 2 নাম্বারই করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, সে অন্যের জায়গা দখলকারী হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতর নামাজিও আছে, 2 নাম্বারিও। জোরে বলেন, নামাজিও আছে, 2 নাম্বারিও। আল্লাহ যে নামাজির কথা বলেছেন, এই নামাজের ভিতর 2 নাম্বারই। একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনারা কি বলেন, আসলে কি আমাদের জানার সাথে সাথে বুঝারও দরকার? নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলার পরও কিন্তু নামাজ থেকে যায়। আমার মনে হয় আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি, ব্যর্থতা আমার। আপনারা ঠিক আছেন, আমার ব্যর্থ হচ্ছে আমি। হাত খুললে নামাজ থাকে না, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বললে হাত খুললেও নামাজ থেকে যায়। হাত বাঁধা মানে কি, হাত খোলা মানে কি বুঝতে পারি নাই। এবার আসুন আমাকে একটা সবাই মিলে সালাম দেন তো। যাদের জানার আগ্রহ আছে তাদেরকে আমি বলছি, একবার মন খুলে একবার সালাম দেন। আচ্ছা, এটার উত্তর আমাকে কি বলতে হবে? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে? সন্তান বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। শব্দগুলো একটু খেয়াল করবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, 1 বছর 2 বছর আমি
এই তো মাশাআল্লাহ, এই অটোভার সব চুপ করে রইছে, আবার ঠিকও কয়, দেখছেন নি? আমি, আমরা, হ্যাঁ আমরা, সে, তারা, আপনি, আপনারা। বাংলায় এক বচন, দ্বি বচন, বহু বচন। ইংরেজিতে জানে কিতা কয়, ফার্স্ট কি, না না ফার্স্ট প্রেজেন্ট ইজ হচ্ছে কাল, ওইটা না, ফার্স্ট পারসন না সেকেন্ড, কি কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আচ্ছা আমার ভাইয়া কইছে, আচ্ছা যেটা হোক, শিখি নাই কিতা করিও। আরবিতে কয় ওয়াহেদ ইসনা জামা, ওয়াহেদ ইসনা জামা। এবার যে কোনো ভাইকে জিজ্ঞেস করেন বহু বচন কাকে বলে, এক বচন কাকে বলে, দ্বি বচন কাকে বলে, আমার ভাইরা আপনাকে উত্তর দিবে। যদি একজন থাকে এক বচন, যদি দুইজন থাকে দুই বচন, যদি তিন বা তিনের অধিক যদি থাকে তাহলে বহু বচন। ভাই একটু জোরে বলেন না। একজন বলে বসে আছেন, আপনি কি বলবেন? আপনারা না আপনি? জোরে বলেন না। এখন আমরা যে স্টেজে আছি, আপনারা যদি আমাদেরকে বলেন যে চুপ করে থাকতে, তাহলে আপনারা আমাদেরকে কি বলবেন? আপনি বলবেন, আপনারা? ভাই জোরে বলেন না। আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনি বলবেন, আপনারা বলবো? আপনারাই বলবো, কারণ তিনের অধিক হলে, তিন বা তিনের অধিক হলে বহু বচন। আচ্ছা ভাই প্লিজ, আমি একটু নীরবতা চাচ্ছি। এবার আমি এক বচন, আমরা বহু বচন। বাংলায় যেরকম আমি আপনি এরকম আছে কিছু চিহ্ন, এক বচন বহু বচন চিনার, আরবিতেও এরকম আছে। আরবিতে আপনি যদি হয় তাহলে বলতে হবে কা, কা, কাইফা হালুকা, কা। কা মানে কয়জন? ভাই জোরে বলেন, কা মানে কয়জন? আর কুম মানে বহু বচন, তিন বা তিনের অধিক। তাহলে এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি বলবো বাংলাতে, আপনারা বলবেন আরবিতে। আরবিতে এক বচন একজনের জন্য ব্যবহার করতে হয় কা। বলেন তো, ক আকার, জোরে বলেন, ক আকার, কাইফা হালুকা, কা। আর যদি তিন বা তিনের অধিক হয় বহু বচন, তাহলে ব্যবহার করতে হবে কুম। বলেন তো সবাই, কি সবাই মিলে একটু বলেন নাকি? ঠিক আছে। এবার আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আমি কয়জন? কিন্তু আপনারা ব্যবহার করেছেন কুম। সুবহানাল্লাহ, একটু বলুন। আবার সালাম দেন, আবার। এবার সালাম দেওয়ার সময় শব্দগুলো খেয়াল করবেন। আবার বলেন, এক বছর না বহু বছর? জোরে বলেন, জোরে বলেন। এবার আমি প্রশ্ন করতে থাকবো, আপনারা শুধু কুম এটা বলতে থাকবেন। সন্তান যখন মা বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, জোরে বলতে হবে কুম। বলেন, কি কি? স্ত্রী যখন স্বামীকে, স্বামী যখন স্ত্রীকে সালাম দিবে, ভাই যখন ভাইকে সালাম দেয়, নেতা যখন কর্মীকে সালাম দেয়, ছোট যখন বড়কে সালাম দেয়, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় বড় লাগবে। ছোট যখন বড়কে সালাম দেয়, বড় যখন ছোটকে আদর করে সালাম দেয়, ক্রেতা যখন বিক্রেতাকে সালাম দেয়, ছোট ভাই যখন বড় ভাইকে সালাম দেয়, নাতি যখন দাদাকে সালাম দেয়, নাতি যখন নানাকে সালাম দেয়, স্ত্রী যখন স্বামীকে সালাম দেয়, স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, বক্তা যখন শ্রোতাকে সালাম দেয়, শ্রোতা যখন বক্তাকে সালাম দেয়, উম্মত যখন নবীকে সালাম দেয়। হয় না, হয় না, আর একটু জোরে লাগবে। আসসালাতু ওয়াসসালামু আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইহি। এই তো মাশাআল্লাহ, জোরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইহি। ভাই তো মাশাআল্লাহ, একটু জোরে, আসসালাতু ওয়াসসালামু আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইহি। নামাজের মধ্যে আসসালাতু ওয়াসসালামু, আসসালামু আলাইকা আইয়ুহান, সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই মিলে আমার একটা সালাম দেন। কয়জন আমি? দিছেন বহু বচন, কখনো ভেবে দেখার টাইম পাইনি।
টাইম পাইনি। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আমি শেষ করে দিলে আপনারা খুশি হয়ে যাবেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। অনেক ভাইদের কষ্ট হয়ে যাচ্ছে দেখছি, কষ্ট হচ্ছে আপনাদের। এবার আমার জন্য কি কুম, আপনার জন্য কুম কুম, আপনার জন্য, দাদার জন্য, নানার জন্য, ভাইয়ের জন্য, নবীর জন্য। এবার আমি নামাজে দাঁড়াই আছি, আমার দাদা গেছে, দাদা যাওয়ার সময় কয় আসসালামু আলাইকুম, নামাজ শেষ কর না, নামাজ। নেতা যখন যায় কর্মী নামাজে আছে, আসসালামু আলাইকুম নেতা সাহেব, নামাজ। আর একটু জোরে বলতে হবে, নামাজ শেষ কর, নামাজ নামাজ নামাজ। বড় যখন যায় ছোট কয় আসসালামু আলাইকুম, নামাজ। আর একটু জোরে বলেন, নামাজ। প্রধানমন্ত্রী যদি যায় সালাম দিতে গেলে নামাজের ভিতর নামাজ। এমপি যদি সালাম দিলে নামাজ, বক্তারে সালাম দিলে নামাজ। এমন কি সামনে যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবরা যদি কোন আসসালামু আলাইকুম, নামাজ। এই নামাজ যেটা জান্নাতের চাবি। সব শেষ করার পরে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিয়াম করেছো? আল্লাহ করেছি, চেষ্টা করেছি, পারি তো না। বান্দা তুমি রুকু করেছো? আল্লাহ পারফেক্টলি হয় না জানি, তারপর আমি চেষ্টা করেছি। অপবিত্র জবান দিয়ে তোমার আজিম নামের প্রশংসা করার চেষ্টা করেছি। বান্দা তুমি সিজদা করেছো? আল্লাহ ট্রাই করেছি। সব করেছো? আল্লাহ করেছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে একটা কাজ করো, তাশাহুদে বসে আমার নবীকে সালাম দাও। কি সৌভাগ্য আমাদের, ওই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, সবাই দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। সবাই ডান হাতটা তুলে দেখাই, বলেন মারহাবা। ওই নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি না নারাজ? দাম কি কমছে না বাড়ছে? সম্মান কি কমছে না বাড়ছে? মর্যাদা কি কমছে না বাড়ছে? এবার আমাদের দায়িত্ব কি? ওই মর্যাদা ধরে রাখা। যদি নবীর উম্মত হই, তাহলে গাছতলায় যাইয়া করা যাবে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, গার্লস স্কুলে যাইয়া মাইয়াদের পিছনে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে। সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করা যাবে। গরু দাও ছাগল দাও বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, কারো সন্তান না হলে, কারো বিয়ে না হলে খোঁটা দিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকা যাবে। জোরে বলেন না যাবে?
যদি সেই নবীর উম্মত হয় বেজাল কইরা জায়গা দখল করা, যদি করি উম্মত থেকে বাদ পড়ে যাব। সোজা ঠাট্টা হিসাব। প্রত্যেকটা সংগঠনে আলাদা কিছু শর্ত থাকে কি থাকে না? ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, থাকে কি থাকে না? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটাই ফরমান। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এবার বলেন, এই নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, যারা নামাজের মধ্যে যারা নামাজের মধ্যে প্রেম চান, যারা নামাজের মধ্যে কানেকশন লাগাতে চান, মনোযোগ আছে ভাইয়া? নামাজটা কি? এক কথাই বলি, বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। ইমাম হুসাইন কারবালার ময়দানও সেটারে সারে নাই। আচ্ছা একটা কথা ভাইয়া, আপনারা যদি 5টা মিনিট একটু নিরিবিলি হন তাহলে আমি একটা কথা বলবো। এরকম লড়াচড়া করলে তো আসলে কথা বলা আসে না, কারণ আমার জায়গায় যে কোনো কেউ হলে কথা সরেই যাবে। কিছু কথা বলেন না রে ভাই, ঠিক কি না? আল্লাহ তাআলা জান্নাতে যুবকের সর্দার বানিয়েছেন কয়জনকে? ইমাম হাসান। এটা আল্লাহর মর্জি, যারে মন চায় তারে বানাবে, আমাদের কি? উনি মালিক, উনি খালেক, উনি জব্বার, উনি কাহার, উনি রহমান, উনি রহিম, যা মন চায় তা করবে। উনি যদি বলে যে আজকে থেকে সূর্য দক্ষিণ দিকে, আপনি আমি আরা দিনভর আন্দোলন করলো কিচ্ছু? এটা তো আল্লাহর কুদরত, এখানে হস্তক্ষেপ করার কারো কোনো অধিকার। কিন্তু একটা চমৎকার বিষয় খেয়াল করেছেন? আল্লাহ তাআলা বলে, আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি তাদের মধ্যে 2 জনের একজন হোসাইন। এই হোসাইনকে আমি এমনে এমনে জান্নাতের যুবক সর্দার বানাইনি, যেমন জান্নাতের যুবকের সর্দারও বানিয়েছি তেমন তার জীবনীটা একটু পড়ে দেখো না, তার জীবনীটা একটু খেয়াল করে দেখো না। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে গিয়েছে, এখানে আমাদের জন্য কিচ্ছু হইতো না ভাই, কিচ্ছু হইতো না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এটাই রবের ওয়াদা। বিপদ আসে না আমাদের? কেন আসে? আমাদেরকে তৈরি করার জন্য আসে। ভাই একটু জোরে বলেন না রে ভাই, ঠিক কি না? আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা তৈরি হোক। এখানে আমি একটা কথা বলি, আমার যুবক ভাইরা মনে রাখবেন, আমার বোনেরা যদি শুনেন আপনারাও মনে রাখবেন। যখন দেখবেন জীবনে বিপদ কষ্ট বেড়ে যাচ্ছে, বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে রহমত করতে চাচ্ছেন। যখন দেখবেন আপনার কঠিন বিপদের মধ্যে যাদের থেকে সাহায্য পাওয়ার আশা আছে নির্দ্বিধায়, তাদের থেকে আশা পাচ্ছেন না, কল দিলেও লাইন পাচ্ছেন না, মোবাইল বন্ধ, কানেকশন বন্ধ, খবর নিচ্ছে না, টাকা দিচ্ছে না, এই না সেই না, যখন দেখবেন চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, যে সময় আমি বেশি মন খারাপ করে ফেলি, তখন বুঝে নেবেন আল্লাহ তাআলা সবাইকে আপনার থেকে নিজেই দূরে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ এই বিপদে আপনাকে সরাসরি নিজেই সাহায্য করেন। এটা মাথায় রাখবেন সব সময়। যখন দেখবেন দুনিয়া সরে যাচ্ছে, তখন বুঝবেন রহমত। ইব্রাহিম নবীকে যখন বন্দী করা হয়েছে আগুনের সামনে, আপন কেউ, বন্ধু কেউ, আত্মীয় কেউ, ওই নমরুদের সামনে কে কথা বলবো কেউ? ইব্রাহিম নবী যখন ইব্রাহিম নবী হয়েছেন একা, আল্লাহ পাক বলেছে, ইব্রাহিম চিন্তা করো না, আমি আছি। এবার জগতে জানে আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, আপনও দেখে না পরও দেখে না। এবার আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে বললেন আমি তোমার সাথে আছি, নমরুদ ফেলে দিল। আল্লাহ পাক বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ, তুই আগুনকে বানিয়েছি জ্বালানোর জন্য, আজকে আমি হুকুম দিলাম তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। এখানে একটা চমৎকার বিষয়, আমি উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। গরমে ঠান্ডা বালা মজা লাগে, যদি ঠান্ডা বেশি হয়, না না বলতেছি গরমে ঠান্ডা বালা লাগে, বাহির থেকে এসির রুমে ঢুকছি, যদি ঠান্ডাটা বরফের মতো হয়, বেশিও বালা না কমও বালা। আল্লাহ তাআলা বলছেন, আগুন তুমি গরম, আগুন তুমি তোমার কাজ জ্বালাই ফেলা। কিন্তু আল্লাহ আয়াত কি বলছেন দেখেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, এই আগুন ঠান্ডা হও। সাথে সাথে আল্লাহ পাক বলতেছে, খবরদার বেশি ঠান্ডা হইস না, যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। অতটুক ঠান্ডা হও যতটুক ঠান্ডা হলে ইব্রাহিমের শান্তি লাগবে। ওয়া সালামান আলা ইব্রাহিম, বেশি গরম হইস না, বেশি ঠান্ডা হইস না,
নাতিশীতোষ্ণ হোক, জানে শরীর একটু শান্তি লাগে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে? যাদের আছে তারা একটু বলেন না আছে? তাহলে আমাদের একটাই কাজ প্রথম করতে হবে, শয়তানকে ল্যাং মারতে হবে। শয়তানকে ল্যাং মারতে হবে। ফুটবল খেলে ল্যাং মারে না? ভাই কথা বলেন না, মারে না? শয়তানকে যে যত ল্যাং মারতে পারবেন তে তত বান্দা থেকে ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর বন্ধু আছে না নাই? ওয়াকুনু মা সাদিকিন আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আছে না নাই? মনে রাখবেন আজকে একটা কথা, এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ, তারাই সফল যারা আল্লাহর প্রিয় হয়েছে। নবী রাসূল আল্লাহর প্রিয়, সাহাবা আহলে বাইত আল্লাহর প্রিয়। আরেকটা দল আছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি জান্নাত পেতে হয় আল্লাহর প্রিয় হতে হবে। তা আল্লাহর প্রিয় হতে গেলে আপনি নবী হতে পারবেন? পারবেন না। রাসূল হতে পারবেন? পারবেন না। সাহাবা হতে পারবেন? পারবেন না। আহলে বাইত হতে পারবেন? পারবেন না। তা আল্লাহর প্রিয় হবেন কিভাবে? একটা কোঠা খালি আছে, সেটা হচ্ছে ওলি আল্লাহর কোঠা। যে কেউ ওলি আল্লাহর কোঠার মধ্যে ফরম নিতে পারবেন। কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটা জোরে বলেন না আমিন। এখানে একটা কথা মনে রাখবেন, আমরা আপনারা কেউই কোন ব্যক্তি নামের ওলিকে ওলি মানি না। আমরা তাকেই ওলি মানি, সম্মান করি যে ওনার হয়েছে। সত্যি করে একটা কথা বলেন, এই এলাকায় একটা মানুষকে কেউ 2 পয়সার দামও দেয় না। দামে দেয় না, নাক দিয়ে পানি ভরে, কান দিয়ে পানি ভরে, কে দামে দেন। কোন কারণে যদি আপনারা স্বপ্নে দেখেন আল্লাহর পক্ষ থেকে খবর পান ওই বান্দাকে আল্লাহ নিজের বন্ধু বানাই ফেলছে, যদি শুনেন পরের দিন থেকে তাকে দেখলেই পরের দিন থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, আসেন বসেন, চেয়ার এটাতে আপনি বসেন। কি রে? একজনে কয় নাতি, কয় দাদারে, ও দাদা 2 দিন আগেও কেউ দাম দেয় না, আজকে এমন কথা কইস না। আমরা যার প্রিয় হতে পারি নাই হে তার প্রিয় হয়ে গেছে। সব কিছুর মূলে কে? যে আল্লাহ, সে সব। যে আল্লাহর হতে পারে নাই সে কারো হতে পারে নাই। তো এক কথাই বলি আলোচনার শেষে, সফলকে ব্যর্থকে। যে ওনার হয়েছে সফল, যে ওনার হতে পারে নাই সে ব্যর্থ। আর ওনার হওয়ার জন্যই শরীয়ত মেনে আমল করে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দাঁড়াই একটু সালাম দিব। ইয়া নবী সালাম, মৃত্যুর 1 মিনিট আগেও যদি তোমার উপর নামাজ ফরজ হয়, সে সময়ও তোমাকে নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। যদি শরীরের মুভমেন্ট করার তোমার পাওয়ার না থাকে, ইশারাই হলো তোমাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, হজও তোমার, নামাজও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, কিন্তু নামাজের ব্যাপারে তুমি যেইভাবে করা করেছো অন্য ফরজের বেলায় তো তুমি সেভাবে করো নাই। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে হজ আমার স্পেশাল পছন্দের, যাকাত আমি রবের স্পেশাল পছন্দের, রোজা আমি রবের স্পেশাল পছন্দের, কিন্তু এই 4টির ভিতরে একমাত্র নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিবুল্লাহ নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার ইমামুল আম্বিয়া নবী, আমার ইয়াসিন ওয়ালা নবী, আমার মুদ্দাসসির ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, মুসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইসহাকের নবী, ইমরানের নবী, আইয়ুবের নবী, কুল কায়নাতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী নামাজের ব্যাপারে বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, সেই কারণে আমি নামাজকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি। বলেন হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার, কিন্তু নামাজ যখন আসলো আল্লাহ তাআলা 5 বার। হাই হাই হাই, হজ ফরজ কিন্তু সামর্থ্য নাই, করার দরকার নেই। কালকে আপনার হজের ফ্লাইট, আপনার মা অসুস্থ হয়েছে রাত্রে,
এখন আপনি কি করবেন? হজ করবেন না মা সেবা? আমি শুনি না, আর একটু জোরে বলেন। এবার আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি তো আলেম নয়, এই কথা বললেন কিভাবে? হজের না গিয়ে মা সেবা কিভাবে করবেন? তখন আপনি আমাকে উত্তর দিবেন, আমার আল্লাহ নিটুন নয়, আমার আল্লাহ নির্দয় নয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। হজ হচ্ছে আমার আল্লাহর, আর মা সেবা হচ্ছে মার। আল্লাহ পাক বলে যে আমারটা পরে কর, আগে আমার বান্দারটা কর, তোর মারটা কর। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি হজ ছুটে গেল, মা সেবা করতে 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 গুনাহ হবে ভাই? একটু জোরে বলেন, গুনাহ হবে? এবার আপনি রোজা রাখতে নিলেন, কিন্তু আপনাকে যেতে হচ্ছে আপনার নরসিংদী কিংবা নাটোরে, অনেক দূরের পথ, গরমের মধ্যে রোজা রাখতে। এবার আপনি যদি রোজা রেখে ওখানে যান, আপনি আশঙ্কা করছেন আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এবার সেই মুহূর্তে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমি এখন কি করব? হুজুর বলে যে যেহেতু তুমি সফরে থাকো, সফরে অবস্থায় তোমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, পারলে রাখো, না পারলে পরে রেখে দিও, আল্লাহ পাক গুনাহ দিবে না। আল্লাহ গুনাহ দিবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যাকাত দেওয়ার জন্য প্রস্তুত, 10 মিনিট আগে আপনি ঋণে পড়ে গেছেন। কথা বলেন না ভাই? যাকাত দিতে প্রস্তুত, এটা ফরজ সওয়াবের কাজ, কিন্তু 10 মিনিট আগে ঋণে পড়ে গেছেন। হুজুরে বলবে যে আগে ঋণটা দাও, যাকাত পরের বছর আল্লাহ দিতে। তিনও ফরজের মধ্যে সুযোগ আছে না নাই? অপশন আছে না নাই? এবার বান্দা তো আপনারা জানেন, ডুবতে দিলে বসতে যায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল কইরা নিতে চায়। এরকম আছে না নাই? দিছে 12 বাসা, এমন ভাবে থাকছে 12-1400 বছর, এখন মালিক বলে তাই হয়ে গেছে। এরকমও ভাই, জোরে বলেন এরকমও। এবার বান্দা যখন হজও সার পাইছে, রোজাও সার পাইছে, বান্দা কয় তাহলে তো নামাজও সার আছে। এবার যখন নামাজের টাইম হয়েছে, আল্লাহ পায়ে ব্যথা, দাঁড়াইতে পারি না। আল্লাহ কয় বৈশা কর। একটু বুঝবেন, রোজার অবশ্যই বলছে আল্লাহ আমি তো দূরে যাব, পারবো না। আল্লাহ পাক না রাখলে চলবে, পরে রাখিস। আল্লাহ আমার মা অসুস্থ, আচ্ছা ফরজ আস, সুযোগ দিছে কি দেয় নাই? নামাজের বেলায় আল্লাহ আমার পা ব্যথা, বৈশা পর। এই সুবহানাল্লাহর আওয়াজ যেন এমন ভাবে হয় যেভাবে বললে আপনার নিজে শুনে নিজে বলে আপনার মন যেন খুশি হয়ে যায়, ওইভাবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার কোমরে ফোড়া উঠছে, পারি না বসতে, শুইয়া পর, শুইয়া পর। বান্দা কয় আল্লাহ ডাক্তার আমারে পানি ধরতে মানা করছে, পানি না ধরলে আমি ওযু কইরাম কেমনে, ওযু না করলে নামাজ পড়াম কেমনে, পানি তো ধরা যাইতো না। আল্লাহ কয় তায়াম্মুম কর। এবার বান্দা ভাবনাই চলে গেল, হজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, নামাজ ফরজ, হজ রবের, যাকাত রবের, নামাজ রবের, কিন্তু 3টা বিষয়ে আল্লাহ যথেষ্ট ছাড় দিয়েছেন। পারলে কর, না পারলে, পারলে কর পরে করিস, না পারলে পরে করিস, না পারলে পরে করিস। নামাজের বেলায় যখন আসলো, আল্লাহ ফরমান জারি করলেন, মৃত্যুর 1 মিনিট আগেও যদি তোমার উপর নামাজ ফরজ হয়, সে সময়ও তোমাকে নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। যদি শরীরের মুভমেন্ট করার তোমার পাওয়ার না থাকে, ইশারাই হলো তোমাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, হজও তোমার, নামাজও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, কিন্তু নামাজের ব্যাপারে তুমি যেইভাবে করা করেছো, অন্য ফরজের বেলায় তো তুমি সেভাবে করো নাই। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে হজ আমার স্পেশাল পছন্দের, যাকাত আমি রবের স্পেশাল পছন্দের, রোজা আমি রবের স্পেশাল পছন্দের, কিন্তু এই 4টির ভিতরে একমাত্র নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিবুল্লাহ নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার ইমামুল আম্বিয়া নবী, আমার ইয়াসিন ওয়ালা নবী, আমার মুদ্দাসসির ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, মুসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইসহাকের নবী, ইমরানের নবী, আইয়ুবের নবী, কুল কায়নাতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী নামাজের ব্যাপারে বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, সেই কারণে আমি নামাজকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি। বলেন মুসা নবীর উম্মত যারা আছেন হাত তুলেন,
একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। সাই দাউদ আলাইহিস সালামের উম্মত কেডা কেডা আছেন? হাত তুলেন। দাউদ আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত। চাই দেখি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কেডা কেডা আছেন? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার জান্নাতে যেতে গেলে আপনারা বলবেন, কারো জবান যেন চুপ করে না থাকে। জান্নাতে যেতে গেলে হজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? সবগুলা কাকে খুশি করার জন্য? সবগুলা দিয়েছেন কে? কিন্তু দেওয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য। আমি কি একটা সেকেন্ডও নষ্ট করতেছি ভাইয়া? আমি কি ডাইনে বামে কোনো আলোচনার দিকে কোনো নষ্ট করছি? আপনারা দেখছেন আমি সর্বাত্মক চেষ্টা করছি একটা সেকেন্ড বাঁচানোর জন্য। আমি আশা রাখবো আপনারাও সেই সহযোগিতাটা আমাকে করবেন। কি ভাইয়া পারবেন না? একদম। হজ যখন আল্লাহর দিতে ইচ্ছা করলেন আমাদেরকে, আল্লাহ পাক বলে জিব্রাইল ধরো। ভাইয়া প্লিজ। হজ যখন আল্লাহর দেওয়ার ইচ্ছা হলো আমাদের জন্য, আল্লাহ তাআলা বললেন জিব্রাইল ধরো, হজের আইন ফাঁস করছি, এটা আমার নবীকে দিয়ে আসো। নবী আমার বান্দাদেরকে দিয়ে দিবে। জোরে জোরে জোরে। যাকাতের বেলায় যখন আল্লাহর ইচ্ছা হলো, আমি রায় করে দিছি নবীকে দিয়ে আসো, নবী আমার বান্দাদেরকে দিয়ে আসবে। যখন রোজার বেলায় আসলো, ভাইয়া মনোযোগ, মনোযোগ আছে। যখন রোজার বেলায় আসলো, আল্লাহ পাক বলে জিব্রাইল ধরো, আদেশ নিয়ে যাও, নবীকে দাও, নবী দিয়ে দিবে। হজ, যাকাত, রোজা। এবার নামাজের বেলায় যখন আসলো, জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও, আমি দিয়ে আসি। বলে যে না, যারে দিব ওনাকে নিয়ে আসো। আমি সেজন্য প্রথমে বলেছিলাম দিল দিয়ে একটু শুনেন, দিল দিয়ে। হজের বেলায় বলে যে যাও দিয়ে আসো, যাকাত যাও দিয়ে আসো, রোজা দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসলো বলে যে ওনাকে নিয়ে আসো। যদি আমরা নামাজের গুরুত্বটা একটু বুঝতে পারতাম, কেমন ইবাদত এটা, কেমন ইবাদত। আল্লাহ দিয়েছেন, কিন্তু কিভাবে? নবীকে নিয়ে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। এখান থেকে ওইখানে নিয়ে যেটা দিয়েছেন এটা নামাজ। আরেকটু জোরে বলা যাবে? আমরা নামাজ দেখেন, একটা কথা বলি, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জানে না কে? ভাই একটু আওয়াজ দেন। পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন হবে জানে না কে? আচ্ছা তারপরে বলুন তো, প্রত্যেকদিন মসজিদ খালি যায় কেন? না জানার কারণে না, নামাজটাকে না বুঝার কারণে। যারা নামাজ জেনেছে তাদেরকে টেনেও মসজিদে আনতে পারি না। আর যারা নামাজ বুঝতে পেরেছে, ও আমার ভাইয়েরা, তারা 5 ওয়াক্ত আদায় করেছে, সুযোগ পেলেই তাহাজ্জুদে চলে যায়, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়। আর রবের দরবারে সিজদায় গেলে মাথা তুলতে চায় না। রবের দরবারে ফরিয়াদ করে, মাওলা মৃত্যু তো একদিন হবেই, যখন আমাকে মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দিয়ে দিও। ওনারা নামাজ বুঝেছে। আর একটু জোরে বলেন না। আমরা নামাজ বুঝতে পারিনি, সেজন্যই মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পিউ করে চলে গেছে। কারণ আমরা আজান মনে করি এটা তো মুয়াজ্জিনের ডিউটি, না মুয়াজ্জিনের ডিউটি করতেছে আমার কিন্তু
অনেকেই আছে আমাদের মতো, রমজান মাসে যখন ইফতারি লইয়া বসে ফেটে যখন কুডুর 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 করে, বুকে যখন তৃষ্ণা আরো বাইরে যায়, সামনে দেখে ঠান্ডা ঠান্ডা পানি, 2 মিনিট যদি দেরি হয়, কি তারে মুয়াজ্জিন কি মরে গেছে আওয়াজ দিয়ে বলে না, ঠিক না? আজকে ফাইয়া লই বেড়া মুয়াজ্জিন সেহরির সময় খাইতে দেয় না, তাড়াতাড়ি আজানটা দিয়া দেয়, আর ইফতারের সময় আজান দেওয়ার কোনো খবর নাই। আসেনি আসেনি আসেনি, এই দলে আপনিও আছেন, আমিও আছি, আমরাও আছি, সবাই আছি, ঠিক না বেঠে? কারণ আমরা আজান আওয়াজে শুনেছি, আমরা আজান শব্দ দিয়ে চিনেছি, ও এটা আজান, ও এটা আজান, ও এটা ফজরের নামাজ, ও এটা জোহরের নামাজ। আমরা বুঝতে পারিনি নামাজ কেন 5 ওয়াক্ত হলো, আমরা বুঝার চেষ্টা করিনি কেন ফরজ হলো, কেন সুন্নত হলো, কেন নফল হলো, কেন ওয়াজিব হলো। আমরা বুঝতে পারিনি নামাজে দাঁড়ানোর অর্থ কি, আমরা বুঝতে চেষ্টা করিনি নামাজে হাত বাঁধার অর্থ কি, আমরা বুঝার চেষ্টা করিনি রুকুতে কেন আজিম বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়। আমরা বুঝার চেষ্টা করিনি, তাই নামাজিও আছে, বাটপারও আছে, আর না হয় বাস্তবতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে যার ভিতরে নামাজ থাকবে সে বাটপার হতে পারবে না, সে সিটার হতে পারবে না, সে 2 নম্বরই করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, সে অন্যের জায়গা দখলকারী হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতর নামাজিও আছে, 2 নম্বরীও, জোরে বলেন নামাজিও আছে, 2 নম্বরীও। আল্লাহ যে নামাজির কথা বলেছেন এই নামাজের ভিতর 2 নম্বরই। একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনারা কি বলেন, আসলে কি আমাদের জানার সাথে সাথে বুঝারও দরকার? নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলার পরও কিন্তু নামাজ থেকে যায়। আমার মনে হয় আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি, ব্যর্থতা আমার। আপনারা ঠিক আছেন, আমার ব্যর্থ হচ্ছে আমি। হাত খুললে নামাজ থাকে না, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বললেই হাত খুললেও নামাজ থেকে যায়। হাত বাঁধা মানে কি, হাত খোলা মানে কি বুঝতে পারি নাই। এবার আসুন আমাকে একটা সবাই মিলে সালাম দেন তো। যাদের জানার আগ্রহ আছে তাদেরকে আমি বলছি, একবার মন খুলে একবার সালাম দেন। আচ্ছা, এটার উত্তর আমাকে কি বলতে হবে? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে? সন্তান বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। শব্দগুলো একটু খেয়াল করবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, 1 বচন 2 বচন। আমি, এই তো মাশাআল্লাহ, এই অটোভা সব চুপ করে রইছে, আবার ঠিক ও কয় দেখছেন নি? আমি, আমরা, হ্যাঁ আমরা, সে, তারা, আপনি, আপনারা। বাংলায় 1 বচন 2 বচন বহু বচন। ইংরেজিতে জানি কিতা কয়, ফার্স্ট কি না না, ফার্স্ট প্রেজেন্ট ইজ হচ্ছে কাল, ওইটা না, ফার্স্ট পারসন না সেকেন্ড কি কি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আচ্ছা আমার ভাইয়া কইছে, আচ্ছা যেটা হোক, শিখি নাই কিতা করিও। আরবিতে কয় ওয়াহেদ ইসনা জামা, ওয়াহেদ ইসনা জামা। এবার যে কোনো ভাইকে জিজ্ঞেস করেন বহু বচন কাকে বলে, 1 বচন কাকে বলে, 2 বচন কাকে বলে। আমার ভাইরা আপনাকে উত্তর দিবে, যদি 1 জন থাকে 1 বচন, যদি 2 জন থাকে 2 বচন, যদি 3 বা 3-এর অধিক যদি থাকে তাহলে বহু বচন। ভাই একটু জোরে বলেন না। একজন বলে বসে আছেন, আপনি কি বলবেন? আপনারা না আপনি? জোরে বলেন না। এখন আমরা যে স্টেজে আছি, আপনারা যদি আমাদেরকে বলেন যে চুপ করে থাকতে, তাহলে আপনারা আমাদেরকে কি বলবেন? আপনি বলবেন, আপনারা? ভাই জোরে বলেন না। আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনি বলবো না আপনারা বলবো? আপনারাই বলবো, কারণ 3-এর অধিক হলে, 3 বা 3-এর অধিক হলে বহু বচন। আচ্ছা
প্লিজ আমি একটু নীরবতা চাচ্ছি। এবার আমি 1 বছর, আমরা বহু বছর। বাংলায় যেরকম আমি আপনি এরকম আছে কিছু চিহ্ন, 1 বছর বহু বচন চিনার, আরবিতেও এরকম আছে। আরবিতে আপনি যদি হয় তাহলে বলতে হবে কা, কা, কাইফা হালুকা, কা। কা মানে কয়জন ভাই? জোরে বলেন, কা মানে কয়জন? আর কুম মানে বহু বচন, 3 বা 3-এর অধিক। তাহলে এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি বলবো বাংলাতে, আপনারা বলবেন আরবিতে। আরবিতে 1 বচন একজনের জন্য ব্যবহার করতে হয় কা। বলেন তো, ক আকার, জোরে বলেন, ক আকার, কাইফা হালুকা, কা। আর যদি 3 বা 3-এর অধিক হয় বহু বচন, তাহলে ব্যবহার করতে হবে কুম। বলেন তো সবাই, কি সবাই মিলে একটু বলেন নাকি? ঠিক আছে। এবার আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আমি কয়জন? কিন্তু আপনারা ব্যবহার করেছেন কুম। সুবহানাল্লাহ। একটু বলুন, আবার সালাম দেন, আবার। এবার সালাম দেওয়ার সময় শব্দগুলো খেয়াল করবেন। আবার বলেন, 1 বছর না বহু বছর? জোরে বলেন, জোরে বলেন। এবার আমি প্রশ্ন করতে থাকবো, আপনারা শুধু কুম এটা বলতে থাকবেন। সন্তান যখন মা বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, জোরে বলতে হবে কুম। বলেন, কি কি? স্ত্রী যখন স্বামীকে, স্বামী যখন স্ত্রীকে সালাম দিবে, ভাই যখন ভাইকে সালাম দেয়, নেতা যখন কর্মীকে সালাম দেয়, ছোট যখন বড়কে সালাম দেয়, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় বড় লাগবে। ছোট যখন বড়কে সালাম দেয়, বড় যখন ছোটকে আদর করে সালাম দেয়, ক্রেতা যখন বিক্রেতাকে সালাম দেয়, ছোট ভাই যখন বড় ভাইকে সালাম দেয়, নাতি যখন দাদাকে সালাম দেয়, নাতি যখন নানাকে সালাম দেয়, স্ত্রী যখন স্বামীকে সালাম দেয়, স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, বক্তা যখন শ্রোতাকে সালাম দেয়, শ্রোতা যখন বক্তাকে সালাম দেয়, উম্মত যখন নবীকে সালাম দেয়। হয় না, হয় না, আরেকটু জোরে লাগবে। আসসালাতু ওয়াসসালামু আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইহি। একটু মাশাআল্লাহ জোরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইহি। ভাই তো মাশাআল্লাহ আরেকটু জোরে, আসসালাতু ওয়াসসালামু আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইহি। নামাজের মধ্যে আসসালাতু ওয়াসসালামু, আসসালামু আলাইকা আইয়ুহান, সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই মিলে আমার একটা সালাম দেন। কয়জন আমি দিছেন? বহু বচন। কখনো ভেবে দেখার টাইম পাইনি, টাইম পাইনি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আমি শেষ করে দিলে আপনারা খুশি হয়ে যাবেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। অনেক ভাইদের কষ্ট হয়ে যাচ্ছে দেখছি, কষ্ট হচ্ছে আপনাদের। এবার আমার জন্য কি কুম, আপনার জন্য কুম, কুম আপনার জন্য, দাদার জন্য, নানার জন্য, ভাইয়ের জন্য, নবীর জন্য। এবার আমি নামাজে দাঁড়াই আছি, আমার দাদা গেছে, দাদা যাওয়ার সময় কয় আসসালামু আলাইকুম, নামাজ শেষ কর না, নামাজ। নেতা যখন যায় কর্মী নামাজে আছে, আসসালামু আলাইকুম নেতা সাহেব, নামাজ। আর একটু জোরে বলতে হবে, নামাজ শেষ কর, নামাজ, নামাজ, নামাজ। বড় যখন যায় ছোট কয় আসসালামু আলাইকুম, নামাজ। আর একটু জোরে বলেন, নামাজ। প্রধানমন্ত্রী যদি যায় সালাম দিতে গেলে নামাজের ভিতরে নামাজ, এমপি যদি সালাম দিলে নামাজ, বক্তারে সালাম দিলে নামাজ। এমন কি সামনে যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবরা যদি কোন আসসালামু আলাইকুম, নামাজ। এই নামাজ যেটা জান্নাতের চাবি। সব শেষ করার পরে
আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিয়াম করেছো? আল্লাহ করেছি। চেষ্টা করেছি, পারি তো নেই। বান্দা তুমি রুকু করেছো? আল্লাহ পারফেক্টলি হয় না জানি, তারপর আমি চেষ্টা করেছি। অপবিত্র জবান দিয়ে তোমার আজিম নামের প্রশংসা করার চেষ্টা করেছি। বান্দা তুমি সিজদা করেছো? আল্লাহ ট্রাই করেছি। সব করেছো? আল্লাহ করেছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে একটা কাজ করো, তাশাহুদে বসে আমার নবীকে সালাম দাও। কি সৌভাগ্য আমাদের ওই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, সবাই দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। সবাই ডান হাতটা তুলে দেখাই, বলেন মারহাবা। ওই নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি না নারাজ? দাম কি কমছে না বাড়ছে? সম্মান কি কমছে না বাড়ছে? মর্যাদা কি কমছে না বাড়ছে? এবার আমাদের দায়িত্ব কি? ওই মর্যাদা ধরে রাখা। যদি নবীর উম্মত হই, তাহলে গাছতলায় যাইয়া করা যাবে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, গার্লস স্কুলে যাইয়া মাইয়াদের পিছনে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে। সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করা যাবে। গরু দাও ছাগল দাও বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, কারো সন্তান না হলে, কারো বিয়ে না হলে খোঁটা দিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকা যাবে। জোরে বলেন না যাবে? যদি সেই নবীর উম্মত হয়, বেজাল কইরা জায়গা দখল করা যদি করি, উম্মত থেকে বাদ পড়ে যাব। সোজা ঠাট্টা হিসাব। প্রত্যেকটা সংগঠনে আলাদা কিছু শর্ত থাকে কি থাকে না? ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, থাকে কি থাকে না? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটাই ফরমান। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এবার বলেন, এই নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, যারা নামাজের মধ্যে যারা নামাজের মধ্যে প্রেম চান, যারা নামাজের মধ্যে কানেকশন লাগাতে চান, মনোযোগ আছে ভাইয়া? নামাজটা কি? এক কথাই বলি, বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। ইমাম হুসাইন কারবালার ময়দানও সেটারে সারে নাই। আচ্ছা একটা কথা ভাইয়া, আপনারা যদি 5টা মিনিট একটু নিরিবিলি হন, তাহলে আমি একটা কথা বলবো। এরকম লড়াচড়া করলে তো আসলে কথা বলা আসে না, কারণ আমার জায়গায় যে কোনো কেউ হলে কথা সরেই যাবে। কিছু কথা বলেন না রে ভাই, ঠিক কি না? আল্লাহ তাআলা জান্নাতে যুবকের সর্দার বানিয়েছেন কয়জনকে? ইমাম হাসান। এটা আল্লাহর মর্জি, যারে মন চায় তারে বানাবে। আমাদের কি? উনি মালিক, উনি খালেক, উনি জব্বার, উনি কাহার, উনি রহমান, উনি রহিম, যা মন চায় তা করবে। উনি যদি বলে যে আজকে থেকে সূর্য দক্ষিণ দিকে, আমি আরা দিনভর আন্দোলন করলো কিচ্ছু, এটা তো আল্লাহর কুদরত।
এখানে হস্তক্ষেপ করার কারো কোনো অধিকার। কিন্তু একটা চমৎকার বিষয় খেয়াল করেছেন, আল্লাহ তাআলা বলে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি তাদের মধ্যে দুইজনের একজন হোসাইন। এই হোসাইনকে আমি এমনে এমনে জান্নাতের যুবক সর্দার বানাইনি, যেমন জান্নাতের যুবকের সর্দারও বানিয়েছি তেমন তার জীবনীয়টা একটু পড়ে দেখো না, তার জীবনীয়টা একটু খেয়াল করে দেখো না। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে গিয়েছে, এখানে আমাদের জন্য কিচ্ছু হইতো না ভাই, কিচ্ছু হইতো না। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এটাই রবের ওয়াদা। বিপদ আসে না আমাদের? কেন আসে? আমাদেরকে তৈরি করার জন্য আসে। ভাই একটু জোরে বলেন না রে ভাই, ঠিক কি না? আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা তৈরি হোক। এখানে আমি একটা কথা বলি, আমার যুবক ভাইরা মনে রাখবেন, আমার বোনেরা যদি শুনেন আপনারাও মনে রাখবেন, যখন দেখবেন জীবনে বিপদ কষ্ট বেড়ে যাচ্ছে, বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে রহমত করতে চাচ্ছেন। যখন দেখবেন আপনার কঠিন বিপদের মধ্যে যাদের থেকে সাহায্য পাওয়ার আশা আছে নির্দ্বিধায়, তাদের থেকে আশা পাচ্ছেন না, কল দিলেও লাইন পাচ্ছেন না, মোবাইল বন্ধ, কানেকশন বন্ধ, খবর নিচ্ছে না, টাকা দিচ্ছে না, এই না সেই না, যখন দেখবেন চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, যে সময় আমি বেশি মন খারাপ করে ফেলি, তখন বুঝে নেবেন আল্লাহ তাআলা সবাইকে আপনার থেকে নিজেই দূরে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ এই বিপদে আপনাকে সরাসরি নিজেই সাহায্য করেন। এটা মাথায় রাখবেন সব সময়। যখন দেখবেন দুনিয়া সরে যাচ্ছে, তখন বুঝবেন রহমত। ইব্রাহিম নবীকে যখন বন্দী করা হয়েছে আগুনের সামনে, আপন কেউ, বন্ধু কেউ, আত্মীয় কেউ, ওই নমরুদের সামনে কে কথা বলবো কেউ? ইব্রাহিম নবী যখনই ইব্রাহিম নবী হয়েছেন একা, আল্লাহ পাক বলেছে ইব্রাহিম চিন্তা করো না, আমি আছি। এবার জগতে জানে আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, আপনও দেখে না পরও দেখে না। এবার আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে বললেন আমি তোমার সাথে আছি, নমরুদ ফেলে দিল। আল্লাহ পাক বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আল্লাহ তুই আগুনকে বানিয়েছি জ্বালানোর জন্য, আজকে আমি হুকুম দিলাম তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। এখানে একটা চমৎকার বিষয়, আমি উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। গরমে ঠান্ডা বালা মজা লাগে, যদি ঠান্ডা বেশি হয়, না না বলতেছি গরমে ঠান্ডা বালা লাগে, বাহির থেকে এসির রুমে ঢুকছি, যদি ঠান্ডাটা বরফের মতো হয়, বেশিও বালা না কমও বালা। আল্লাহ তাআলা বলছেন আগুন তুমি গরম, আগুন তুমি তোমার কাজ জ্বালাই ফেলা। কিন্তু আল্লাহ আয়াত কি বলছেন দেখেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, এই আগুন ঠান্ডা হও। সাথে সাথে আল্লাহ পাক বলতেছে খবরদার বেশি ঠান্ডা হইস না, যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। অতটুক ঠান্ডা হও যতটুক ঠান্ডা হলে ইব্রাহিমের শান্তি লাগবে। ওয়া সালামান আলা ইব্রাহিম, বেশি গরম হইস না, বেশি ঠান্ডা হইস না, নাতিশীতোষ্ণ হোক, জানে শরীরে একটু শান্তি লাগে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে? যাদের আছে তারা একটু বলেন না আছে? তাহলে আমাদের একটাই কাজ প্রথম করতে হবে, শয়তানকে ল্যাং মারতে হবে। শয়তানকে ল্যাং মারতে হবে। ফুটবল খেলে ল্যাং মারে না? ভাই কথা বলেন না, মারে না? শয়তানকে যে যত ল্যাং মারতে পারবেন তে তত বান্দা থেকে ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর বন্ধু আছে না নাই? ওয়া কুনু মা সাদিকিন আছে না নাই? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আছে না নাই? মনে রাখবেন আজকে একটা কথা, এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ, তারাই সফল যারা আল্লাহর প্রিয় হয়েছে। নবী রাসূল আল্লাহর প্রিয়, সাহাবা আহলে বায়ত আল্লাহর প্রিয়, আরেকটা দল আছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি জান্নাত পেতে হয় আল্লাহর প্রিয় হতে হবে। আল্লাহর প্রিয় হতে গেলে আপনি নবী হতে পারবেন? পারবেন না। রাসূল হতে পারবেন? পারবেন না। সাহাবা হতে পারবেন? পারবেন না। আহলে বাইত হতে পারবেন? পারবেন না। তো আল্লাহর প্রিয় হবেন কিভাবে? একটা কোঠা খালি আছে, সেটা হচ্ছে ওলি আল্লাহর কোঠা। যে কেউ ওলি আল্লাহর কোঠার মধ্যে ফরম নিতে পারবেন। কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটা জোরে বলেন না আমিন। এখানে একটা কথা মনে রাখবেন, আমরা আপনারা কেউই কোনো ব্যক্তি নামের ওলিকে ওলি মানি না।
আমরা তাকেই বলি মানি, সম্মান করি যে ওনার হয়েছে। সত্যি করে একটা কথা বলেন, এই এলাকায় একটা মানুষকে কেউ 2 পয়সার দামও দেয় না, দামে দেয় না, নাক দিয়ে পানি ভরে, কান দিয়ে পানি ভরে, কেউ দামে দেন। কোনো কারণে যদি আপনারা স্বপ্নে দেখেন, আল্লাহর পক্ষ থেকে খবর পান, ওই বান্দাকে আল্লাহ নিজের বন্ধু বানাই ফেলছে। যদি শুনেন, পরের দিন থেকে তাকে দেখলেই পরের দিন থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, আসেন বসেন, চেয়ার এটাতে আপনি বসেন। কি রে, একজনে কয় নাতি, কয় দাদারে, ও দাদা। 2 দিন আগেও কেউ দাম দেয় না, আজকে এমন কথা কইস না। আমরা যার প্রিয় হতে পারি নাই, হে তার প্রিয় হয়ে গেছে। সব কিছুর মূলে কে? যে আল্লাহ, সে সব। যে আল্লাহর হতে পারে নাই, সে কারো হতে পারে নাই। তো এক কথাই বলি আলোচনার শেষে, সফলকে ব্যর্থকে। যে ওনার হয়েছে সফল, যে ওনার হতে পারে নাই সে ব্যর্থ। আর ওনার হওয়ার জন্যই শরীয়ত মেনে আমল করে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দাঁড়াই একটু সালাম দিব, ইয়া নবী সালাম।